হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডিয়ান নেহা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও বৃহস্পতি দেবের 2025-এ ট্রানজিট নিয়ে, অর্থাৎ বৃহস্পতি দেব 2025-এ 18ই অক্টোবর ট্রানজিট করছেন নিজের উচ্চ রাশি অর্থাৎ কর্কট রাশিতে, এবং তার ফলাফল আপনাদের রাশির উপর কি প্রভাব বিস্তার করতে চলেছে তার একটা ব্যাখ্যা আজকের ভিডিওতে দেবো। প্রথম ধাপটা থাকবে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন কি হতে পারে, আফটার দ্যাট দেখবো ট্যারো কার্ড রিড করে যে কি হতে পারে, কি আসতে পারে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। আর ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, বন্ধু মনে করে আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, অনেকটা পথ একসাথে হাঁটবো। চলুন, হার হার মহাদেব। তো চলুন শুরু করা যাক। মাই ডিয়ার মকর রাশি, আপনাদের উপর বৃহস্পতি দেবের 2025-এর 18ই অক্টোবরে কর্কট রাশিতে প্রবেশের ফলাফল, অর্থাৎ বৃহস্পতি দেব যে তার উচ্চ রাশি কর্কটে প্রবেশ করছে তার কি ফলাফল দেয়া হচ্ছে বা বলা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, অর্থাৎ অ্যাস্ট্রোলজি কি বলছে এবং ট্যারো কার্ড তার সাথে কি বলছে, যে কি আসতে পারে, কি হতে পারে, কি সুবিধা হতে পারে, কি অসুবিধা হতে পারে, সবটাই জানাবো। তার আগে বলে দিই সময়টা, সেটা হচ্ছে বৃহস্পতি দেব রাশি পরিবর্তন করছেন, তিনি মিথুন রাশিতে এখন অবস্থান করছেন। মিথুন রাশি থেকে 18ই অক্টোবর 2025-এ উনি তার প্রিয় রাশি, তার উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করবেন। এবং যেহেতু বৃহস্পতিদেব 2025-এ অতিচারী হয়ে আছেন, তাই এই কর্কট রাশিতে যে প্রবেশ করাটা, এটা অতিচারী গতিতেই প্রবেশ করবেন এবং থাকবেন 5 ডিসেম্বর পর্যন্ত 2025-এতে। তো যা ঘটনা ঘটবে আপনাদের সাথে 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বরের মধ্যেই ঘটবে, এবং তিনি আবার বক্রগতিতে মিথুনে প্রবেশ করবেন। এবং এই যে সময়টা 2025-এর 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বর, অর্থাৎ 1.5 মাসের যেই টাইমটা, এই টাইম পিরিয়ডটা একটা আপনারা বলতে পারেন আপনাদের জন্য একটা এমন সময় যেখানে আপনি দেখে নিতে পারেন যে 2026-এ যখন বৃহস্পতিদেব অরিজিনালি কর্কট রাশিতে প্রবেশ করবেন উচ্চ রাশিতে, তখন আপনাদের সাথে কী কী ঘটতে পারে। অর্থাৎ এইটা একটা ছোট সময়, যেই সময় আপনি একটা মানে বড় পিকচারের ছোট রিল দেখবেন। অর্থাৎ 2026-এ আপনাদের সাথে যে ঘটনাগুলো ঘটবে সেটারই একটা প্রভাব আপনারা এই পার্টিকুলার 1.5 মাসে দেখতে পেয়ে যাবেন, এবং আপনারা আন্দাজ করে ফেলতে পারবেন ওকে এই 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 ঘটনা আমার সাথে ঘটলো, এবং খুব স্পিড নিয়ে ঘটবে। কারণ অতিচারী বৃহস্পতি, সময় কম, উচ্চ রাশিতে 1.5 মাসের সময় যা ঘটাবে স্পিডে ঘটাবে, এবং এতটাই স্পিড থাকবে বৃহস্পতি দেবে যে প্রত্যেক দিনই কোনো না কোনো ঘটনা প্রত্যেকটা মানুষের সঙ্গে, প্রত্যেকটা রাশির সাথে ঘটতে থাকবে, কোন ঘর থেকে ট্রানজিট করছে সেই অনুযায়ী। অ্যান্ড আপনারা তখন 2026-এ যখন অ্যাকচুয়ালি তো কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন বুঝে যাবেন যে যেগুলো আমি 2025-এ অনুভব করেছিলাম, আমি যেগুলো 2025-এ আমার কি বলবো মানে এক্সপেরিয়েন্স হয়েছিল বৃহস্পতিদেবের এই পরিবর্তনে, সেগুলো আমি 2026-এ বড় করে দেখব, এটা আপনারা বুঝতে পারবেন। তো চলুন স্টার্ট করা যাক। তো প্রথমেই বলছি যে আপনাদের অ্যাকচুয়ালিতে মকর রাশির জন্য বৃহস্পতিদেব 12-এর কারক, 3rd-এর কারক, 12 ঘরের কারক গ্রহ, 3rd ঘরের কারক গ্রহ। তো এই দুটো ঘর অ্যাক্টিভ হচ্ছে একসাথে, সঙ্গে 7th হাউস থেকে এখন 6th হাউসে আছে বৃহস্পতিদেব। অনেক প্রবলেম দেখছেন 6th হাউসে থাকার জন্য, চাকরিতে প্রবলেম দেখছেন, রোগে প্রবলেম দেখছেন, শত্রুতা বেড়ে যাচ্ছে, তন্ত্রমন্ত্র রিয়াকশান হচ্ছে, এসব দেখছেন। কারণ 6th হাউসে বৃহস্পতিদেব আছে, 7th হাউসে চলে যাবে, অর্থাৎ কেন্দ্র থেকে গোচর হবে। কেন্দ্র থেকে গোচর হওয়ার ফলাফল অর্থাৎ 7th হাউস অ্যাক্টিভেট হবে। 7th হাউস থেকে বৃহস্পতিদেব যেই ঘরে দৃষ্টি দেবে, 11th হাউস, আপনার লগ্ন এবং 3rd হাউস, তিনটে একসঙ্গে অ্যাক্টিভ হবে। তো সবচেয়ে বেশি অ্যাক্টিভ হবে কোনটা? আপনার 3rd হাউস, কারণ প্রথমত 3য় ঘরের মালিক 3য় ঘরের উপর দৃষ্টি ফেলে দিচ্ছে। তো সবচেয়ে বেশি অ্যাক্টিভেট হয়ে যাবে আপনার 3rd হাউস। তো অ্যাস্ট্রোলজি কী বলে, খুব সোজা, যারা একটু অ্যাস্ট্রোলজি বলে তারা মানে বোঝেন, তারা নিজেরাই বুঝে যাবেন। যেহেতু 12 ঘর অ্যাক্টিভেট হচ্ছে, 3য় ঘর অ্যাক্টিভেট হচ্ছে, তো কী হতে পারে? 3য় ঘর অ্যাক্টিভেট আপনার কমিউনিকেশান, আপনার ছোট ভাই বোনের জায়গা এবং মার্কেট, সোশ্যাল মিডিয়া।
তো এই সব কটা জিনিস অ্যাক্টিভেট হয়ে যাবে। তো যারা মার্কেটে আছে তাদের অনেক সুবিধা, অনেক লাভ, বা যারা আইটি সেক্টরে আছেন, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন, যারা কম্পিউটার নিয়ে গবেষণা করছেন, কম্পিউটার নিয়ে এআই সেক্টর, এগুলো অনেক ডেভেলপমেন্ট হবে। এবং আপনারা যারা মার্কেট নিয়ে মেনলি কাজ করেন, এছাড়া যাদের দোকান আছে অর্থাৎ মার্কেটের সাথে কোনো না কোনোভাবে কোরিলেটেড, তাদের প্রচণ্ড ভালো একটা টাইম এই 1.5 মাসে তারা দেখবেন। 1 নম্বর ছোট ভাই বোনের কোনো লাভ হতে পারে, 2 নম্বর 3 নম্বর আপনার কমিউনিকেশন এক্সিলেন্ট হতে পারে, উন্নত হতে পারে। অর্থাৎ বৃহস্পতিদেব দেখছেন মানে জ্ঞান বাড়বে, অর্থাৎ আপনার কমিউনিকেশন, আপনি যে কথাটা বলবেন জ্ঞানের কথা বলবেন, হয়তো উল্টো পাল্টা কথা এমনিতেও আপনারা বলেন না, অতিরিক্ত কথা আপনারা এমনিতেও বলেন না, তো এখন অতিরিক্ত কথা আরও কম হয়ে যাবে। যেটুকুনি কথা বলবেন জিস্টে বলবেন, কম বলবেন, বাট পারফেক্ট বলবেন লোককে বোঝানোর টাইমে, মার্কেটে যাওয়ার সময় বা অন্য কারোর সাথেও পার্সোনাল কথাবার্তার টাইমেও কমিউনিকেশন এক্সিলেন্ট হবে। আর সোশ্যাল মিডিয়ায় আছেন সেটাও খুব বেটার হবে। 12 হাউস অ্যাক্টিভেট হচ্ছে। 12 হাউস অ্যাক্টিভেট হলে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনারা যদি হসপিটাল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকেন তো ওটা একটা বেটার, ওই জায়গায় আপনি একটা বেটার রেজাল্ট, প্রমোশন বা হাই পোস্ট দেখতে পারেন, বা আপনার সুবিধা হতে পারে। ভোগের জায়গা অ্যাক্টিভেট হচ্ছে, তো আপনার ভোগ করার ইচ্ছা, ভালো জিনিসপত্র কেনার ইচ্ছা, ভালো জিনিসপত্রের উপর ব্যয় করা, খরচা করার একটা ইচ্ছা বাড়বে। ইভেন আপনি হয়তো করবেন, কোনো দামি জিনিসপত্র কিনবেন, লাক্সারিয়াস কোনো আইটেম কিনবেন যার পেছনে খরচা হবে, কারণ 12 হাউস ব্যয়েরও ঘর। অ্যান্ড তার সাথে 12 হাউস লং জার্নিকে দেখায়, তো আপনারা হয়তো কোথাও ঘুরতেও এই পার্টিকুলার ওই টাইমটায় যেতে পারেন লং জার্নিতে, সেখানেও একটা খরচা হতে পারে। আবার অনেকের হয়তো হসপিটাল ভিজিট করতে হতে পারে, মানে কাউকে কোনো আত্মীয়কে দেখার জন্য বা কোনো কারণে, এটাও হতে পারে যে হসপিটাল ভিজিট করতে হলো, এটাও কোনো কোনো মকর রাশির জন্য হতে পারে। অ্যান্ড দেন আপনার 7th হাউস থেকে বৃহস্পতিদেবের এই গোচরটা হচ্ছে 7th হাউস বিজনেসের জায়গা। তো যারা মেনলি বিজনেসম্যান আর ওম্যান, তারা বিজনেসের গ্রোথ, বিজনেসে হাই পজিশন, বিজনেসে ভালো পার্টনারশিপ দেখতে পারেন, পার্টনারশিপে বিজনেস করতে পারেন। 7th হাউস হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককেও বেটার এখানে বৃহস্পতিদেব করবে। তার সাথে লাভ রিলেশনশিপ আনতে পারে, ম্যারেজ প্রপোজাল আনতে পারে, ম্যারেজ ঠিক হতে পারে। লগ্নকে দেখবে, লগ্নকে দেখার ফলে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে, পার্সোনালিটি সুন্দর হবে। অ্যান্ড ইয়েস, বৃহস্পতিদেব যখনই লগ্নকে দেখে মানুষের খাবার দাবারের রুচি বদলে যায়, সেটাও হতে পারে, এটাও একরকম হতে পারে। 11th হাউসকে দেখবে, টাকা পয়সার গেন হতে পারে, পাড়া প্রতিবেশীর সাথে কোনো রকম প্রবলেম ছিল সেটা সলভ হতে পারে। 11th হাউস মানির জায়গা, আপনার ব্যাংক ব্যালেন্সের জায়গা, আপনার পদপ্রতিষ্ঠার জায়গা, সেটাও ভালো হবে, ব্যাংক ব্যালেন্সও ভালো হবে। আর দেন 3rd হাউসকে দেখছে, অ্যান্ড 3rd হাউস আমি আগেই বলে দিলাম কমিউনিকেশন এক্সিলেন্ট হবে, অ্যান্ড তার সাথে ছোটো ভাই বোনের লাভ হবে। সোশ্যাল মিডিয়ায় আছেন, সেখান থেকে রেভিনিউ জেনারেট হয়ে যাওয়ার এই 1.5 মাসে একটা হাই চান্স আছে। তো এগুলো অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা, এর একটু এদিক ওদিক হতেই পারে। মানুষের নিজস্ব হরস্কোপ, নিজস্ব পার্সোনালিটি, কোন দশা চলছে, কোন মহাদশা চলছে, তার উপর ডিপেন্ড করে একটু এদিক ওদিক হতে পারে। বাট মেনলি আপনারা এই 1.5 মাসে এই সব জায়গায় প্রোগ্রেস অবশ্যই দেখবেন। তো মেনলি আপনি আপনার পার্সোনালিটিতে প্রোগ্রেস দেখবেন, আপনার জামা কাপড়, ড্রেসিং স্টাইল, কথা বলার স্টাইলে প্রোগ্রেস দেখবেন, আপনার খাওয়া দাওয়ায় আপনি প্রোগ্রেস দেখবেন, যে খাওয়া দাওয়া আপনার চেঞ্জ, হ্যাবিট চেঞ্জে প্রোগ্রেস দেখবেন। কমিউনিকেশান এক্সিলেন্ট হতে পারে, সোশ্যাল মিডিয়া ভালো হতে পারে, বিবাহিত লাইফ সুন্দর হতে পারে, ম্যারেজ ভালো হতে পারে, আপনার বিজনেস আইডিয়া চলে যেতে পারে, বিজনেস ভালো হতে পারে, পার্টনারশিপে বিজনেস আসতে পারে, ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে, ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো, তাদের কোনো গুড নিউজ, তাদের লাইফে কিছু ভালো হলো, এটাও আপনারা দেখতে পারেন। তো ওভারঅল অ্যান্ড ম্যারেজ প্রপোজাল আসতে পারে। অ্যান্ড আপনার হেলথ, ইয়েস, যেহেতু লগ্নকে দেখছে, কোনো হেলথ ইস্যু চলছিল সেটাও ঠিক হতে পারে। শুধু দৃষ্টি রাখতে হবে একটু হসপিটালের জায়গায়, কারোর জন্য কোনো কারণে আপনাদের হসপিটাল যেতে হতে পারে, এই একটা জায়গা একটু দেখতে হবে। বাট বাকি ওভারঅল আর বিউটিফুল, কারণ বৃহস্পতিদেব যখনই কেন্দ্র থেকে হয় তখনই অনেক বেটার রেজাল্ট দিয়ে যায়। তো এগুলো আপনারা অ্যাস্ট্রোলজিক্যালি দেখতে পারেন এই 1.5 মাস, এবং যা হবে খুব ফাস্ট হতে থাকবে। তো এগুলো আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা। এর যা যা আপনার সাথে মিলবে কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা হলো কি হলো না, বা এটা হচ্ছে কি হচ্ছে না, বা এখানে সমস্যা হচ্ছে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড তার আগে অবশ্যই ট্যারো কার্ড রিড করে দেখতে চাইবো যে আর কি আসতে পারে এই বৃহস্পতিদেবের রাশি পরিবর্তনের ফলে। বাট তার আগে বলে দিই, আবার বলে দিচ্ছি, যেহেতু নভেম্বর মাসের যে ভিডিওটা আসবে তাতে যাদের কমেন্টে ছিল যে বাড়ি ঘরের সমস্যা,
বাস্তুদোষ যা যা কমেন্ট ছিল সব উত্তর দেওয়ার চেষ্টা করেছি নভেম্বর মাসের ভিডিওটা, তাই অবশ্যই দেখবেন। ওখানে আপনাদের নাম বলিনি, বাট যারা যারা যে যে সমস্যাগুলো বলেছেন সেগুলোর অ্যান্সার দিয়ে দিয়েছি, এবং আপনারা অ্যান্সারটা অবশ্যই সেখান থেকে কালেক্ট করে নেবেন, পেয়ে নেবেন। আর যদি কোনোটা আমার বাদ পড়ে যায় তাহলে কমেন্টে জানাবেন, নভেম্বর মাসের ভিডিওতে আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলুন, হর হর মহাদেব, স্টার্ট করা যাক যে বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন আপনাদের ট্যারো কার্ড কী দেখাচ্ছে। কারণ অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা তো আপনারা শুনেই নিলেন, আপনারা বুঝেই নিলেন যে কী হতে পারে না হতে পারে। অ্যাস্ট্রোলজি যতটা বলে তার উপরে ট্যারো কার্ড বলে, কারণ ট্যারো কার্ড এমন এমন জিনিস দেখিয়ে দেয় যেটা অ্যাস্ট্রোলজি হয়তো এগুলো দেখাতে পারছে না বা বলতে পারছে না, কারণ বৃহস্পতিদেব নিজে কতটা কী করবে সেটা উনিই জানেন। তো অ্যাকচুয়ালিতে আমরা বলে দিই এই ঘর থেকে হচ্ছে, 7th হাউস থেকে হচ্ছে, এই হতে পারে, এটা একটা প্রেডিকশান। বাট অনেক সময় হয় না, অনেক দিন ছুটে যায়, সেইটা ট্যারো কার্ড রিড করলে বোঝা যায় যে ও এগুলোও হতে পারে, বৃহস্পতিদেব আপনাদের জন্য এই সারপ্রাইজগুলোও নিয়ে এসেছে। তো এটা একটা সারপ্রাইজিং থাকে যে ওকে বৃহস্পতিদেবের জন্য এই সারপ্রাইজ আসতে পারে মকর রাশি। তো দেখা যাক বৃহস্পতিদেবের জন্য আপনাদের সারপ্রাইজ কেন সারপ্রাইজড বললাম, বিকজ এটা সারপ্রাইজটি হবে, এটা ভালোই হবে। কারণ কেন্দ্র থেকে হচ্ছে, 7th হাউস থেকে হচ্ছে, অর্থাৎ পার্টনারশিপ, লাভ, প্রেম, ভালোবাসা, ম্যারেজের হাউস থেকে হচ্ছে। দৃষ্টিও খুব ভালো ভালো ঘর, 11th হাউসে দৃষ্টি, জ্ঞানের হাউসে দৃষ্টি, লগ্নেতে দৃষ্টি ফেলে দিয়েছে। তো যা হবে ভালোই হবে, তো সারপ্রাইজই হবে। ট্যারো কার্ডও আপনারা দেখবেন সারপ্রাইজই দেখতে পাবেন। তো একদিক থেকে 11th হাউস, যেটা আমি মানে ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে, আপনাদের টাকার পরিমাণও বাড়তে পারে, যেটা আমি মিস হয়ে গেছে বলাতে। তো আপনাদের টাকাও কোনোভাবে বাড়তে পারে, তো যেটা আপনাদের ট্যারো কার্ড অবশ্যই বলবে। চলুন দেখা যাক মকর রাশির জন্য বৃহস্পতি রাশি পরিবর্তন কী নিয়ে আসছে। মকর রাশির জন্য বৃহস্পতি রাশি পরিবর্তন কী নিয়ে আসছে। মকর রাশির জন্য বৃহস্পতি রাশি পরিবর্তন কী নিয়ে আসছে। মকর রাশির জন্য বৃহস্পতি রাশি পরিবর্তন কী নিয়ে আসছে। মকর রাশির জন্য বৃহস্পতি রাশি পরিবর্তন কী নিয়ে আসছে। 5 of Pentacles, 6 of Cups। আলাদা তো কিছু হতে পারে না, 5 of Wands, 5-5-এর এনার্জিতে আপাতত আপনারা আছেন, অর্থাৎ 2025-এর যে এনার্জিটা না, এটা এখনও আপনারা ক্যারি করে আছেন 2025-এ, কারণ 5-5-এর এনার্জি এসছে। আর 5-এর এনার্জি কম্পিটিশনকে দেখায়, মন খারাপকে দেখায়, অনেক সময় ইমোশনাল হার্ট হওয়াকে দেখায়, টাকার প্রবলেমকে দেখায়, মানে মঙ্গলের যে এনার্জি, এছাড়া একটা এনার্জিকেও দেখায়, হার্ড ওয়ার্ককেও দেখায়। তো 5-5-এর এনার্জি, অর্থাৎ 2025-এর এনার্জিকে আপনারা এখনও স্টাক হয়ে আছেন, 2025-এর এনার্জি থেকে এখনও বেরোতে পারেনি। 2026 এসে যাচ্ছে, বাট আপনারা সামহাও কোনো কারণে 2025-এর এই ইয়ারটার মধ্যে আটকে গেছেন। এই ইয়ারের অনেক ঘটনা আপনাকে এই ইয়ারটার মধ্যে না আটকে দিয়েছে। তো বৃহস্পতিদেব মেনলি এই যে সময়টা, পার্টিকুলার 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর, এই আপনার 2025-এর নেগেটিভিটি থেকে অ্যাকচুয়ালি আপনাকে বের করে আনতে চাইছে। কারণ আপনারা 2025-এর নেগেটিভিটির মধ্যে অনেকটা আটকে গেছেন, কারণ 5-5 কার্ড এসেছে, 5 এনার্জি এসছে। 2025-এও 5-এর এনার্জিটাই ম্যাক্সিমাম ছিল, মঙ্গলের এনার্জি থেকেও বুধের এনার্জিটা ম্যাক্সিমাম ছিল। আর বুধ যেখানেই থাকে সেখানেই একটু কলহ, কম্পিটিশান, মন খারাপ, অনেক কিছু ভেঙে যাওয়ার একটা এনার্জি, পয়সার অসুবিধা, এই এনার্জি। অ্যান্ড এই নেগেটিভিটি, এই চক্রের মধ্যে আপনারা সামহাও আটকে গেছেন, কারণ 5-5 কার্ড এসছে। অ্যান্ড সেটা থেকে কিছু একটা ভাবে বৃহস্পতিদেব আপনাকে বের করিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ আপনাকে বলার জন্য যে 2025 শেষ হয়ে যাচ্ছে, 2026-এর দিকে তাকাও, 2026-কে দেখো সেটা কত কিছু নিয়ে আসছে, এবং সেই যে কত কিছু নিয়ে আসছে সেটার একটা মানে ছোট্ট করে স্টোরি এই বৃহস্পতিদেব এই সময়টা আপনাদের দেখিয়ে দিয়ে যাবে যে কত কিছু নিয়ে আসছে। তো সামনের দিকে এগাও, এটাই বৃহস্পতিদেব বলতে আসছে। আর 5-এর 5-5 এনার্জি এসছে। আর হর মহাদেব। নাইট অফ পেন্টিকলস, 7 of Wands, King of Wands, the Magician,
টু অফ কাপ, বটম অফ দ্য ডেক কিং অফ পেন্টিকালের এনার্জিতে আছেন আপনারা। তো প্রথমেই যেটা বললাম যে 5 and 5-এর যে কার্ডটা এসছে, 5 অফ পেন্টিকাল অ্যান্ড 5 অফ 1, যেখানে এই 5-5 2025-এর যে এনার্জিটা 5-5 মানি প্রবলেম, 5 অফ পেন্টিকালস দেখায় মানি প্রবলেম, একটা মানি প্রবলেম যেভাবেই হোক, হেলথ ইস্যুর জন্য মানি খরচা, আর কোনো কারণে মানি খরচা, মানিকে ব্যালেন্স করতে না পারা এবং একটা মানি প্রবলেম। আর তার সাথে 5 অফ 1-এর যে এনার্জি যেটা দেখায় আমার প্রচণ্ড হাই কম্পিটিশানে পড়েছি আমি। 2025 এটা আপনাদের সাথে হয়েছে আপনার কেরিয়ারের জায়গায়, কিংবা কেউ কেউ হয়তো কোনো এক্সাম ক্লিয়ার করতে পারছেন না, বারবার এক্সাম দিচ্ছেন, কারণ ওইখানটাও তো একটা কম্পিটিশান থাকে, গভর্নমেন্ট এক্সামও হতে পারে, তো কোনো একটা বড় কম্পিটিশানের জায়গায় আপনারা পড়েছিলেন কেরিয়ার নিয়ে। তো এই দুটো যে জিনিস না, একটা হচ্ছে মানি প্রবলেম আর একটা হচ্ছে হাই কম্পিটিশান, এই দুটো আপনারা হিউজ ফেস করেছেন, হিউজ ফেস করেছেন মকর রাশি এই 2025-এ। মানে কিছু কাজ হয়েও হয়নি, মানির জন্য আটকেছে, আর কিছু কাজ এই কম্পিটিশনের জন্য, লোকের কলহের জন্য, ঝগড়ার জন্য, খারাপ মানুষ পাওয়ার জন্য আটকে গেছে। এবং এই এনার্জিতে আপনারা স্টাক হয়ে আছেন, এই এনার্জি থেকে আপনারা বেরোতে পারছেন না, এই 2025-এর এনার্জি থেকে আপনারা বেরোতে পারছেন না। সামনে 2026 এসে যাচ্ছে, বাট এই বছরটাকে আপনারা আঁকড়ে ধরে বসে আছেন। তো বৃহস্পতিদেব অ্যাকচুয়ালি এই ট্রানজিটটা, এই 1.5 মাসের ট্রানজিটটা আপনাদেরকে এই নেগেটিভ বছর থেকে বের করে দেবে। অ্যান্ড আপনাদের যা যা দেখাবে এই 1.5 মাসে, সেটা আপনি 2026-এ ফেস করবেন, দেখবেন, অ্যান্ড আপনারা অ্যাকচুয়ালি এই মানি প্রবলেম এবং হাই কম্পিটিশান থেকে বেরিয়ে যাচ্ছেন, এবং যেখানে একটা রিল্যাক্স জায়গা আপনি দেখতে পাবেন। কারণ আপনার জন্য কেরিয়ারে 7 অফ 1 অ্যান্ড যদি দেখেন কিং অফ 1 এসছে, যা 5 অফ 1-এর এনার্জি থেকে একদম অপোজিট এনার্জি। 5 অফ 1 যেখানে আপনার কেরিয়ারে প্রচণ্ড কম্পিটিশান দেখাচ্ছিল 2025-এ, সেখানে বৃহস্পতিদেবের এই রাশি পরিবর্তন কিং অফ 1 অ্যান্ড 7 অফ 1 ট্যাপিং করিয়েছে আপনাদেরকে। অর্থাৎ আপনারা এই কম্পিটিশান থেকে বেরিয়ে যাচ্ছেন, এই প্রবলেম থেকে বেরিয়ে যাচ্ছেন, যেখানে আপনারা প্রমোশন এই 1.5 মাসে পেতে পারেন, প্রমোশন পেতে পারেন, আর হাই পোস্ট পেতে পারেন, কাজের যারা অ্যাপ্রিসিয়েশন পেতে পারেন, কাজের খ্যাতি, নাম, জস, এভরিথিং আসছে। অ্যান্ড কম্পিটিশানে জিতে গিয়ে যদি আপনি দেখেন যে বাকিদের ওয়ানগুলো সব নিচের দিকে নেমে আছে, আপনি উপরে উঠে গেছেন, অর্থাৎ কম্পিটিশানে জিতে গিয়ে, কম্পিটিশান পাস আউট করে গিয়ে একটা ভালো রেজাল্ট এসে আপনি কোনো ভালো জায়গায় দাঁড়িয়ে আছেন। এই 1.5 মাসের পার্টিকুলার টাইমটা আপনাদেরকে এই জিনিসটা দেখাবে। তার সাথে কিং অফ 1 বড় দায়িত্ব কাজের জায়গায়, সেটা আপনি খুব সুন্দরভাবে করছেন। কিং অফ 1 অ্যান্ড কিং অফ পেন্টিকালসের এনার্জিতে আপনারা আছেন। কিং অফ 1 বৃহস্পতিদেব অ্যাকচুয়ালি দুটো কিংয়ের এনার্জি আপনাদের দিয়েছে, দুটো কিং প্রসপ্যারিটিকে দেখায়, পপুলারিটিকে দেখায়, পজিশনকে দেখায়, পাওয়ারকে দেখায়, মানিকে দেখায়, অ্যাবান্ডেন্সকে দেখায়, হাই পজিশনকে দেখায়, দায়িত্বকে দেখায়। তো দুটো কিং কার্ডে ট্যাপিং করেছেন আপনারা। তো এই 1.5 মাসে অ্যাকচুয়ালিতে আপনারা হাই পজিশনও দেখবেন, পপুলারিটিও দেখবেন, কাজের জায়গা হয়তো সোশ্যাল মিডিয়ায় পপুলারিটি দেখবেন, রেভিনিউ দেখবেন এবং মানিও দেখবেন। এবং কিং অফ পেন্টিকাল অ্যাবান্ডেন্সকে রিপ্রেজেন্ট করে, প্রপার্টিকে রিপ্রেজেন্ট করে। তো কোনো প্রপার্টি ডিলিং, কোনো প্রপার্টি কেনা বেচা, তার কথাবার্তা বলা, সেগুলোও আপনারা করবেন এই 1.5 মাসে। অ্যান্ড সেখান থেকে মানি গেন আসা, ইনভেস্টমেন্ট থেকে মানি, তো কোনো না কোনোভাবে আপনাদেরকে মানির লাভ, টাকার একটা লাভ 1.5 মাসে বৃহস্পতিদেব ভালো দেবেন। এবং আমি বললাম না 11th হাউসে নজর আছে, তো মানি তো ভালোই জমবে আপনাদের ব্যাংকে। অ্যান্ড কিং অফ 1 তার সাথে গুড পজিশন কাজের জায়গায়, এতদিন যে হার্ডওয়ার্কটা করেছিলেন, কম্পিটিশনটা ফেস করেছিলেন, সেটা থেকে বেরোচ্ছেন, হার্ডওয়ার্কের রেজাল্টটা পাচ্ছেন। তার সাথে দেখুন আপনাদের জন্য নাইট অফ পেন্টিকালস অ্যাগেন কোনো ইনভেস্টমেন্ট থেকে মানি, কোনো জায়গায় গিয়ে মানি ট্রান্সফার হয়ে, নতুন জব পেয়ে মানি, এগুলোকেও রিপ্রেজেন্ট করে। বা কোনো জায়গায় টাকা আটকে ছিল, কারোর হাতে টাকা আটকে ছিল, অ্যান্ড সেখান থেকে সেই তার হাত থেকে টাকা আপনার কাছে আসছে এই 1.5 মাসে। এটা অনেক মকর রাশির জন্য হতে পারে। অ্যান্ড তার জন্য দেখুন আপনাদের 7th হাউস থেকে আসছে, যেহেতু এই গোচরটা হচ্ছে যে 2 অফ কাপ অ্যান্ড 6 অফ কাপ। তো ইয়েস, কারোর জন্য ম্যারেজ প্রপোজাল আসতে পারে, ম্যারেজ ঠিক হতে পারে, প্রেম প্রপোজাল আসতে পারে, ভালোবাসার মানুষ আসতে পারে। যদি কাপটা ভালো করে দেখেন, একে অপরকে কাপ দেওয়া হচ্ছে, অ্যান্ড এই কাপে হিলিং আছে, অর্থাৎ আনন্দ আছে, খুশি আছে।
অর্থাৎ এই প্রপোজালে হিলিং আছে, আনন্দ আছে, খুশি আছে, একে অপরের সম্মতি আছে। তো এরকমই একটা একে অপরের সাপোর্ট আছে। তো এরকম একটা রিলেশনশিপ আপনারা পার্টিকুলারলি এই টাইমে দেখতে পারেন, যেখানে একে অপরের সম্মতি আছে, এই রিলেশনশিপে হাসি আছে, আনন্দ আছে, খুশি আছে, ফ্রিডম আছে। এটা নতুন কোনো রিলেশনশিপ স্টার্ট হতে পারে, কোনো ম্যারেজও হতে পারে, নতুন রিলেশনশিপে গেলেন, ওই সময় পার্টিকুলার ম্যারেজটা হলো। অ্যান্ড ম্যারেজটা যেটা হলো এত বিউটিফুল একটা ম্যারেজ হলো যে যেই ম্যারেজে হিলিং আছে, একে অপরের সাপোর্ট আছে, কমিটমেন্ট আছে, একে অপরের প্রতি ভালোবাসা, লাভ আছে, কেয়ার আছে, ফ্রিডম আছে যেই ম্যারেজে। এরকম একটা ম্যারেজ হলো আর এরকম একটা পার্টনার আপনার লাইফে আসলো, অ্যান্ড ম্যারেজ লাইফটাও বেটার হলো। যেটা 7th হাউস, কারণ কাজ তো খুব একটা আলাদা বলবে না, তো 7th হাউস থেকে যখন হচ্ছে এইটাও হতে পারে। আর এটা একটা পার্টনারশিপও হতে পারে, বিজনেস পার্টনারশিপও হতে পারে, লাভ পার্টনারশিপও হতে পারে। বিজনেস পার্টনারশিপ হলেও কী হবে, যেখানে আপনাদের দুই পার্টনারের মধ্যে হারমানি থাকবে, দুই পার্টনারের মধ্যে সাপোর্ট থাকবে, কমিটমেন্ট থাকবে, দুই পার্টনারের মধ্যে ভালোবাসা থাকবে, একে অপরকে বিশ্বাস থাকবে, ট্রাস্ট থাকবে, হিলিং থাকবে। এটা বিজনেস পার্টনারদের মধ্যে ফ্রিডম থাকবে দুই পার্টনারের মধ্যে। এটা বিজনেস পার্টনারদের মধ্যে হতে পারে, এটা ম্যারেজ পার্টনারদের মধ্যে হতে পারে, এটা লাভ পার্টনারদের মধ্যে হতে পারে, বাট হবে অবশ্যই। অ্যান্ড 6 অফ কাপ যা দেখায় আপনার কোনো এক্স, এই সময় কোনো এক্স লাভ আর অতীতের কোনো জিনিস আপনার কাছে ফেরত আসবে, এমন কোনো জিনিস ফেরত আসবে এটা আপনি খুব মন থেকে চেয়েছিলেন, কোনো কারণে করে উঠতে পারেননি। কেউ হয়তো আঁকতেন, কেউ হয়তো সিঙ্গিং করতেন, ডান্সিং করতেন, কোনো কারণে এগুলো ছাড়তে হয়েছিল, সেইগুলো আবার আপনি স্টার্ট করলেন, শুরু করলেন। কারণ 6 নাম্বার কার্ড সবসময় কী বলুন তো, শুক্র, তো শুক্র গ্রহ যা যা দেখায়, সিঙ্গিং, ডান্সিং, অ্যাক্টিং নিয়ে কেরিয়ার চেয়েছিলেন, আর পার্লার, বিউটি পার্লার, বিউটিশিয়ান, সাজ সরঞ্জামের জিনিস, গয়না গাটি, খুব ভালো জামা কাপড়, খাবারের দোকান, মিষ্টির দোকান, এগুলো সব শুক্র রিপ্রেজেন্ট করে। সাদা জিনিস, এগুলো সব শুক্রদেব রিপ্রেজেন্ট করে, গয়নার দোকান। তো এরকম কোনো জিনিস যেটা পাস্টে ছিল আপনার সাথে, মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, সেটা আবার ব্যাক করতে পারে পার্টিকুলার এই টাইমে আপনার লাইফে, যেটা আপনি অনেক দিন ধরে চাইছিলেন সেটা আমি আবার শুরু করবো, তো সেটা আপনি আবার শুরু করতে পারেন। 2nd, পাস্ট রিলেশনশিপ ফেরত আসতে পারে। 3rd, আপনার মায়ের সাথে সম্পর্কটা মিষ্টি হচ্ছে, মায়ের সাথে অনেকদিন ধরে সম্পর্ক হয়তো কোনো কারণে ঠিক ছিল না, বনিবনা ছিল না, সেটাও দেখতে পাচ্ছি অনেক বেটার হবে এই টাইমে। অ্যান্ড যদি দেখেন 6টা কাপই ফুল অফ ব্লসামসে ভরা, তো ফুল অফ ব্লসামস মানে কি, আনন্দে ভরা 6টা কাপ, অর্থাৎ লাক্সারি এই সময় আপনি দেখবেন, মানি এই সময় আপনি দেখবেন, প্রপার্টি এই সময় আপনি দেখবেন, প্রেম, লাভ, ভালোবাসা পার্টিকুলার 1.5 মাসে আপনি দেখবেন, কারণ আপনার পুরো কাপ ব্লসামসে ভরা, অর্থাৎ প্রত্যেকটা কাপে ফুল আছে। অ্যান্ড ফুল অ্যাবান্ডেন্সকে দেখায়, হ্যাপিনেসকে দেখায়। তো হ্যাপিনেস আসতে পারে কারোর জন্য, পার্টিকুলার সবার জন্য বলছি না, বাট কারোর জন্য এক্স কোনো সম্পর্ক ফেরত আসতে পারে, সে কথা বলতে পারে, সে ফোন করতে পারে, তার ইমেল আসতে পারে, তার হোয়াটসঅ্যাপ মেসেজ আসতে পারে, ভিডিও কলিং হতে পারে, এগুলো হতে পারে। সে আবার ব্যাক করতে পারে আপনার লাইফে, বা চেষ্টা করতে পারে যে ব্যাক করবো, এটা আপনার ডিসিশন। অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান কার্ড, না নিউ বিগিনিং, তো কোনো না কোনো নিউ জব পাওয়া, নিউ বিজনেস স্টার্ট করা, নিউ ম্যারেজ রিলেশনশিপে যাওয়া, নিউ রিলেশনশিপে যাওয়া, নতুন কোনো নিউ সোর্স অফ ইনকাম জেনারেট হওয়া, এগুলো কিন্তু এই 1.5 মাসে আপনারা দেখবেন। নতুন কিছু বিগিনিং আপনাদের লাইফে হবে, সোশ্যাল মিডিয়ায় আসা, চ্যানেল খোলা, ইউটিউবে আসা, ফেসবুকে আসা, নতুন কোনো ছোট বিজনেস, অনলাইন বিজনেস স্টার্ট করা, এগুলো আপনারা ভাববেন এবং করবেন। দ্য ম্যাজিশিয়ান কার্ড এটাই দেখায় যে এই 1.5 মাস টাইমে আপনারা এই জিনিসগুলো অবশ্যই করবেন। এবং ম্যাজিশিয়ান হার্ডওয়ার্ক, প্রিপারেশান, এই সব কিছুকে দেখায় যে একটা ম্যাজিশিয়ান যখন ম্যাজিক করে তার পেছনে তার প্রচুর হার্ডওয়ার্ক, তার প্রচুর প্রিপারেশান থাকে, এমনি ম্যাজিক হয় না। তো এইখানে আপনার হার্ডওয়ার্ক, আপনার প্রিপারেশান যেটা আপনি পাস্টে করেছেন, তার জন্য এই 1.5 মাস ম্যাজিক করুন। 1.5 মাসে আপনার ম্যাজিক হবে, অর্থাৎ আপনি এতদিন যে হার্ডওয়ার্কটা করে এসেছেন, এতদিন যে আপনার প্রিপারেশান ছিল আপনার কাজের জন্য, বিনা হার্ডওয়ার্কে কিচ্ছু হয় না, বিনা প্রিপারেশানে কিচ্ছু হয় না। তো নিউ বিগিনিং মেনলি তাদের জন্যই হবে যারা কোনো একটা পার্টিকুলার কিছু নিয়ে খুব হার্ডওয়ার্ক করেছেন, পার্টিকুলার কিছু নিয়ে খুব প্রিপারেশান ছিল, সেটা কোনো সার্ভিস টাইপ কোনো পরীক্ষাও হতে পারে, কোনো ইন্টারভিউ হতে পারে, কোনো বিজনেস রিলেটেড হতে পারে, কাজের জায়গায় হতে পারে, আপনার শপে হতে পারে, অনলাইন বিজনেস হতে পারে, সোশ্যাল মিডিয়ায় হতে পারে, বাট আপনি খেটেছেন, হার্ডওয়ার্ক করেছেন, প্রিপারেশান ছিল আপনার একটা,
সেখানে আপনি রেজাল্ট পাবেন, সেখানে আপনি নিউ বিগিনিং, সেখানে আপনি অ্যাবান্ডেন্স দেখবেন। এটা রিলেশনশিপেও আপনি খেটেছেন, এটাও হতে পারে যে আপনি রিলেশনশিপ নিয়ে খেটেছেন, আপনি আপনার সন্তানের পেছনে খেটেছেন, তার ভালো মন্দের জন্য খেটেছেন, প্রিপারেশন ছিল, হার্ডওয়ার্ক ছিল, সব জায়গায় আপনি কিন্তু একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন। কিন্তু এটা সব তাদের জন্যই বলবো যারা অ্যাকচুয়ালিতে কাজ করেছেন, প্রিপারেশন নিয়েছেন, হার্ডওয়ার্ক করেছেন, তারাই কিন্তু এই রেজাল্টটা 1.5 মাসে এক্সিলেন্ট দেখবেন। কারণ বিনা প্রিপারেশনে মানিও আসে না, বিনা হার্ডওয়ার্কে মানিও আসে না, বিনা হার্ডওয়ার্কে কোনো কিছু পাওয়াও যায় না। তাই আপনি যদি হার্ডওয়ার্ক করে থাকেন কোনো কম্পিটিশনমূলক পরীক্ষার জন্য, কোনো গভর্নমেন্ট সার্ভিসের জন্য, এবং সেইটার যদি আপনি সত্যিই ভালো হার্ডওয়ার্ক, ভালো প্রিপারেশন থাকেন, আপনি দারুণ রেজাল্ট পাবেন। আর লাভ, প্রেম, ভালোবাসা এটা তো বিধাতার কাজ, এইটা আপনাকে বৃহস্পতিদেব অটোমেটিক্যালি দিচ্ছে, এটার জন্য কোনো প্রিপারেশনের দরকার নেই, এটা আপনি এমনিই পাবেন। আর মানি আপনি আপনার হার্ডওয়ার্ক দিয়েই কিন্তু রোজগার করছিলেন, সেটা বেড়ে যাবে, সেটা বেড়ে যাবে। কারণ এবার বৃহস্পতিদেবের অতিচারী গতি এটাকে দাম দেবে যে ওকে এতদিনের হার্ডওয়ার্কের দাম পেলেন, কারণ আপনার কমিউনিকেশন এক্সিলেন্ট হতে চলেছে। আর এর সঙ্গে দেখে নিই যে আর কি আসতে পারে আপনাদের জন্য। আউটসাইডার, আমি বললাম না কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে আপনাদের, লম্বা ট্যুর, কারণ 12 হাউস অ্যাক্টিভেটেড আছে। আউটসাইডার, ঘুরতে যেতেও বলছে। থান্ডারবোল্ট, সেলিব্রেশন, দ্য মাস্টার, বটম অফ দ্য ডেক চেঞ্জ কার্ডটা আছে। প্রথমেই দ্য আউটসাইডার কার্ড কি বলছে? দ্য আউটসাইডার কার্ড বলছে কোথাও একটা ঘুরতে যেতে পারেন, বাড়ির বাইরে, বাড়ির বাইরে আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। অ্যান্ড আরেকটা জিনিস, এখানে একটা জিনিস বলার আছে, আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, ঠিক আছে, যেখানে আপনার দরজাটা অ্যাকচুয়ালিতে বৃহস্পতিদেব ওপেন করে রেখেছে, আপনি দেখতে পাচ্ছেন না, লাইক আ বেবি, আপনি বুঝতে পারছেন না যে কি করব না করব। অ্যান্ড এই যে দরজাটা ওপেন আছে, এটা বৃহস্পতিদেব আপনাকে দেখাবে। অর্থাৎ এখানে অনেক মকর রাশির জন্য এরকম হতে পারে যে কোনো একটা জিনিস যেটা অলরেডি ওপেনই আছে, বাট আপনি সামহাও কোনো কারণে বুঝতে পারছেন না, এমন কোনো সিচুয়েশান, কি করব না করব, লাইক এ বেবির মতো আপনার মনে হচ্ছে নিজেকে যে আমি ডিসিশন নিতে পারছি না, ঠিক না ভুল বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে বৃহস্পতিদেব দেখাবে যে তোমার দরজা ওপেন আছে, আপনার দরজা ওপেন আছে, কোনো অসুবিধা নেই, আপনি বন্ধ নেই, আপনি সেই ঠিক বাইরের জগৎ খুঁজে পাবেন, আপনি ঠিক আপনার প্রবলেমের সলিউশন খুঁজে পাবেন। যদি কার্ডটা ভালো করে দেখেন, এই যে বেবি, সে বাইরে যেতে চাইছে বা তার দরজাটা বন্ধ আছে, সে বাইরের জগৎটা দেখছে, তার খুব ইচ্ছা যে আমি বাইরে যাব, আনন্দ করব, খুশি করব, বাট সে আটকে গেছে, সে ভীষণ কষ্ট পাচ্ছে, সে স্টাক এনার্জিতে আছে, সে কিছুতে বেরোতে পারছে না। বাট সে এটাও দেখছে না যে তার যে গেটটা এটা খোলা আছে, তালাটা খোলা আছে, সে শেকলটা দেখছে, শেকলটা ধরে দাঁড়িয়ে আছে, বাট তালাটা যে খোলা আছে, যেহেতু সে বেবি, সে চোখে দেখতে পাচ্ছে না যে তার তালাটা খোলা আছে। অ্যান্ড তালাটা খোলা থাকার মানে কি, সে হাত দিলে চাইলেই শেকলটা খুলে ফেলে বাইরে বেরিয়ে যেতে পারে, বাট সে দেখতে পাচ্ছে না। এই দেখানোর কাজটা বৃহস্পতিদেব করবে। অর্থাৎ কোথাও আপনাদের স্টাক ফিলিং হচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছিলেন না, সামনে বুঝতে পারছিলেন না যে আপনি কি করবেন, কি করা উচিত, কি করা উচিত না, কি করলে ঠিক হবে, কি করলে ঠিক হবে না, এরকম যদি কোনো কনফিউশন থাকে মাই ডিয়ার মকর রাশি, সেটা যে কোনো জিনিস নিয়ে হতে পারে, কেরিয়ার নিয়ে হতে পারে, রিলেশনশিপ নিয়ে হতে পারে, যে কোনো জিনিস নিয়ে, মানি নিয়ে হতে পারে। তো তার রাস্তাটা বৃহস্পতিদেব দেখিয়ে দেবে না। তো আপনাদের গেট খোলা আছে, আপনাদের তালা খোলা আছে, আপনারা বেবির মতো হয়ে আছেন বলে ব্যাপারটা বুঝতে পারছেন না, রাস্তা দেখানোর কেউ নেই, ইম্যাচিওর এনার্জিতে আছেন, সেইটাকে ম্যাচিওর এনার্জি বৃহস্পতিদেব করে দেবেন, কারণ উনি লগ্নতে দৃষ্টি দিয়েছেন। তো আপনাদের ম্যাচিউরিটি এনার্জিটা এমন একটা এনার্জিতে ট্র্যাপিং করাবেন আপনাদেরকে যেটা ম্যাচিওর। তো আপনাদের কেউ এমন আসবে যে হয়তো রাস্তাটা দেখিয়ে দেবে যে এইটা করো, কোনো একটা অ্যাডভাইস আপনারা পাবেন পার্টিকুলার এই 1.5 মাসে কারোর কাছ থেকে, যে এতটা ইন্টেলিজেন্ট হবে বা যে এই জিনিসটা জানবে, এতটা ম্যাচিওর হবে যে জিনিসটা বুঝবে, সে আপনাকে পথটা দেখিয়ে দেবে, এটা করো, প্রবলেম সলিউশন হয়ে যাবে। তো আপনাদের কোনো বড় প্রবলেমের সলিউশন বেরোবে। তার সাথে আপনাদের দেখুন থান্ডারবোল্ট কার্ড এসছে, একটু হেলথের খেয়াল রাখবেন, যদিও লগ্নতে দৃষ্টি আছে, হেলথ ভালোই থাকবে, তবুও বলবো একটু হেলথের খেয়াল রাখুন। থান্ডারবোল্ট কার্ড আসলে মাঝে মাঝে হেলথ ইস্যু আসে, ছোটোখাটো
ছোটোখাটো হেলথ ইস্যু আসে, তো একটু হেলথের খেয়াল রাখবেন। এবং যে কোনো ডিসিশান নেওয়ার আগে, যেহেতু অতিচারী বৃহস্পতি, হুটহাট করে অনেক রকম ঘটনা আপনার সামনে ঘটতে পারে, অনেক রকম আপনি মানে সিচুয়েশান ফেস করতে পারেন, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করব কোনটা করবো না নাও বুঝে উঠতে পারেন। কারণ এত রকম অপরচুনিটি আপনি দেখবেন সেই সময়, আপনার মনে হতে পারে বা এখানে জব পেয়েছি, ছেড়ে দিয়ে আমার পুরোনো জব, এখানে জব নিয়ে নিই, এরকম প্রচুর অপরচুনিটি আপনি ফেস করতে পারেন। তো প্রচুর বিজনেস পার্টনার পেতে পারেন, কাকে নেবো কাকে নেব না, বা লাইফ পার্টনার কেমন হবে কি হবে না, এইসব নিয়ে আপনারা একটুখানি মানে অতিচারী বৃহস্পতির জন্য আপনারা ভাবতে পারেন যে কি করব না। তো থান্ডারবোল্ট কার্ড এটা দেখায় ডিসিশন নেবেন ম্যাচিওরভাবে। ফার্স্ট আপনি আপনার হেলথের খেয়াল রাখবেন অ্যান্ড পার্টিকুলার 1.5 মাস, অ্যান্ড সেকেন্ড ডিসিশন নেবেন ম্যাচিওরভাবে। যদি আপনি নিজে ডিসিশন নিতে না পাচ্ছেন তাহলে কারোর হেল্প অবশ্যই নেবেন। আর তার সাথে আপনার জন্য কার্ড এসছে সেলিব্রেশন। তো কোনো না কোনো এনজয়মেন্ট, কোনো না কোনো ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন, কোনো অ্যাওয়ার্ড রিওয়ার্ড সেলিব্রেশন, কোনো ভালো কিছু আপনার লাইফে তো ওই 1.5 মাসে ঘটবেই, যা আপনার সেলিব্রেশনের কারণ হবে। দেন দ্য মাস্টার কার্ড, ওয়াও, দ্য মাস্টার কার্ড দেখায় যে এই সময় বৃহস্পতিদেব হয়তো আপনাকেই মাস্টার বানাবে। আমি বললাম না যে অন্য কারোর হেল্প নেবেন, ম্যাচিওর ডিসিশন, বাট আমার মনে হয় বৃহস্পতিদেব এতটাই ম্যাচিওর আপনাদেরকেই বানাবে যে আপনারাই হয়তো মাস্টার হিসাবে সামনে আসবেন বা অন্যকে হেল্প করবেন। কারণ আপনাদের কমিউনিকেশন লাইকে মাস্টার হবে, আপনাদের ডিসিশন লাইকে মাস্টার হবে। মানে অ্যাকচুয়ালিতে একটা মাস্টার, একটা গুরু নয় আপনার লাইফে আসতে পারে, আর নয় আপনারা নিজেরাই মাস্টার হিসাবে কারোর লাইফে হেল্প করতে পারেন এইসবে। বা দ্য মাস্টার কার্ড স্বয়ং বৃহস্পতি, মাস্টার মানেই গুরু আর গুরু মানেই বৃহস্পতি। তো বৃহস্পতিদেবের একটা পুরো ব্লেসিংস আপনাদের সাথে আছে, এটা এই কার্ডটা দেখায়। কারণ মাস্টার কথার অর্থই হচ্ছে গুরু, আর গুরু হচ্ছে স্বয়ং বৃহস্পতিদেব। তো এবং এখানে ফুল মুনের একটা এনার্জিও আপনাদের সাথে আছে। তো একটা ফুল মুন মানে মানি এনার্জি বৃহস্পতিদেব, সেটাও দেখাচ্ছে। আর সঙ্গে মাস্টার কার্ড আসা যেমন তেমন ব্যাপার না, মাস্টার কার্ড মানে হওয়া একটা গুরুর আশীর্বাদ আপনার সাথে আছে। আর এখানে আমরা গুরুদেব বৃহস্পতি নিয়েই কথা বলছি। তো ইয়েস, পুরো জায়গাটায় বৃহস্পতিদেবের একটা আশীর্বাদ পুরো 1.5 মাস আপনাদের উপর থাকবে, যা সেলিব্রেশনের আপনাদের কারণ হবে এবং যা আপনি বুঝতে পারবেন যে 2026 আমাকে এইগুলো দিতে পারে। এরকম একটা পিকচার আপনাদেরকে বৃহস্পতিদেব দেখিয়ে দেবে, যে আপনার 2025-এর একটা ব্যাড ইমেজ থেকে আপনাকে বের করে নিয়ে আসবে। আর তার সাথে দেখুন আপনার জন্য চেঞ্জ কার্ডটা এসছে, যে টাইমের চেঞ্জ দেখাচ্ছে। তো ইয়েস, টাইম চেঞ্জ হচ্ছে মাই ডিয়ার মকর রাশি। অনেক খারাপ টাইম, যেটা 2025 আপনারা দেখেছেন, পার্টিকুলার এই টাইমে আপনাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে, এই টাইমে আপনাদের টাইম চেঞ্জ হচ্ছে। বৃহস্পতিদেব আসছেই 1.5 মাসে আপনাদের সময়টাকে চেঞ্জ করানোর জন্য। এবং এই যে চেঞ্জিং পিরিয়ডটা আপনি দেখবেন না, প্রথমে আপনার মনে হয় খুব তাড়াতাড়ি হবে এই চেঞ্জটা। অতিচারী বৃহস্পতি আবার বলছে খুব তাড়াতাড়ি হবে এই চেঞ্জটা, এবং এমনভাবেই হবে যে আপনি জাস্ট সারপ্রাইজড হবেন। আমরা সারপ্রাইজড হবেন যে এত সহজে এই কাজটা হয়ে গেল, এত দিন ধরে আটকে ছিল, করতে করতে এই টাইমে এত তাড়াতাড়ি হয়ে গেল, এত সহজে হয়ে গেল। কারণ ইয়েস, বৃহস্পতিদেব সেটা করাবে। কারণ এই চেঞ্জটা আপনি দেখবেন, নিজের মধ্যেও একটা চেঞ্জ দেখবেন, পরিবারেও একটা চেঞ্জ দেখবেন, সময়েরও চেঞ্জ দেখবেন, আপনি ভাগ্যেরও চেঞ্জ দেখবেন। কারণ বৃহস্পতিদেব আপনাদের অ্যাকচুয়ালিতে ভাগ্য চেঞ্জ করতেই আসছে, সময় চেঞ্জ করতেই আসছে। পার্টিকুলার এই জন্য আগেই বলেছিলাম 5-5-এর এনার্জিতে আপনারা এখনও আছেন, ওটাতে এখনও ট্যাপিং করে আছেন, তাই 5-5 এসছে। 25-এর এনার্জিতে এখনও আছেন। বৃহস্পতিদেব অ্যাকচুয়ালি 25টাকে চেঞ্জ করে 26-এ আপনাদেরকে পা রাখানোর জন্য আসছে, যে দেখো 26-এ কী হতে চলেছে তোমাদের সাথে, এটা দেখাতে আসছে। এবং এই 1.5 মাসে এটা আপনি প্রচণ্ড এনজয় করে জিনিসটা দেখবেন, প্রচণ্ড সেলিব্রেশন দিয়ে আপনি সেটা দেখবেন। অ্যান্ড আপনি আপনার ভাগ্যের, আপনার টাইমের, আপনার সময়, নিজের মধ্যে একটা বিরাট চেঞ্জ অনুভব করবেন। তো এটা ছিল বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলাফল। আপনাদের যদি কোনো কমেন্টে থাকে, কিছু কোশ্চেন্স থাকে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। আর মহাদেব, নমস্কার।